হ্যালো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় গোপাল। গোপালের গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমার গপু সোনা, মোহন সোনা, কিসমিস সোনা সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা না ছাড়া গোপাল সোনারা এগিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেয়ার করব গোপাল সোনাদের রাতে কিভাবে আমি সেবা দিই আর গোপাল সোনাদের কি গান শুনিয়ে আমি ঘুম পাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন আমার গোপাল সোনারা ওদের সিংহাসনে কিন্তু বসে রয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই বাইরের আওয়াজটা একটু ম্যানেজ করে নিও। এবার আমি আমার গোপাল সোনাদের সুন্দর করে খাবার দেব বা ভোগ প্রসাদ দেব। তো দেখো, ওদের যেখানে খেতে দিই সেই টুলটা আমি ওদের সামনে দিয়ে দিয়েছি। এবার আমি থালা আর একটা জলের গ্লাস বা কাপ, সেটা আমি আমার গোপাল সোনাদের দিয়ে দিয়েছি। এবার সেই জলে একটা তুলসী পাতা দেব, আর যেখানে খেতে দেব সেই পাত্রে অবশ্যই একটা তুলসী পাতা তো দিতেই হয়। তোমরা তো সেটা সবাই জানো। আর আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে গোপাল সেবায় তোমরা কিন্তু সেটা জানিয়ে দিও, কারণ আমি এখনও সম্পূর্ণভাবে শিখিনি যে গোপাল সেবা কীভাবে দিতে হয়। বাট যেইটুকু জানি, যেইটুকু শিখেছি সেইটুকু তোমাদের সামনে দিচ্ছি। তো দেখতেই পেয়েছো যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার ওদের আজকে কী খেতে দিই চলো দেখিয়ে দিই। আজকে অনেক দিন পর আমি ওদের খেজুরটা শেষ হয়ে গেছিলো, তো তাই খেজুরের প্যাকেট নিয়ে এসেছি। আর আজকে আমি ওদের খেতে দেবো খেজুর আর ক্রিম বিস্কুট। আজকে সন্ধ্যাবেলা আমি এটা আমার গোপাল সোনাদের খেতে দিয়েছি। তোমরা গোপাল সোনাদের কী কী খেতে দাও সেটা কিন্তু জানাতে ভুলো না। এবার ধূপকাঠি আর প্রদীপটা চলো আমি সুন্দর করে ধরিয়ে নিই, কারণ ধূপকাঠি আর প্রদীপ দর্শন না করে, আরতি না করে আর ঘন্টা অবশ্যই কিন্তু বাজাবে। আমি বাজাই না মানে ভিডিওতে বাজানো দেখাই না, কিন্তু আমি কিন্তু এমনি বাজাই। যদি কোনো কপিরাইট আসে তার জন্য আমি ভিডিওতে বাজাই না। তো চলো এখন ধূপকাঠি দিয়ে মন্ত্র বলে আমি ধূপকাঠিটা গোপুদের সামনে ঘুরিয়ে নিচ্ছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণতমতে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা বলে আমি আমার গোপু সোনাদের সামনে ধূপকাঠি প্রদীপটা দর্শন করিয়ে দিলাম, আর ওদের মাথায় প্রদীপের তাপ দিয়ে দিলাম। এবার আমি আমার গোপু সোনাদের একটু খাইয়ে দেবো। তো চলো খাইয়ে নিই আমার গোপু সোনাদের। প্রথমে আমার কিসমিস সোনা, গোপু সোনা, মোহন সোনা এদেরকে বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে তিনজনকেই একে একে একটু খেজুর খাইয়ে নেব। তারপরে সবশেষে জল খাইয়ে ওদের একটা ভেজা কাপড় বা পরিষ্কার গামছা দিয়ে ওদের মুখটা মুছিয়ে নেব। তোমরাও কি সেটা করো কি না সেটা জানিও। আর যারা আমার ভিডিওতে নাম নেবে তাদের কিন্তু প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে নেব। তো ঝটপট করে সবাই আমার গোপাল সোনাদের ভিডিওতে কমেন্ট করো, আর আমার কোন গোপাল সোনাদের তোমরা সব থেকে ভালোবাসো সেটা বলো। যে লাল জামা পরে আছে সে কিন্তু মোহন সোনা, আর যে মধ্যিখানে আছে সে কিন্তু গপু সোনা, আর যে সবচেয়ে কোনায় আছে সে কিন্তু কিসমিস সোনা। তোমরা কাকে ভালোবাসো বেশি সেটা কিন্তু জানাতে ভুলো না। আর কে কী গোপাল সোনাদের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও জানিও, আর কেমন ধরনের দেখতে চাও সেটাও কিন্তু জানিও। তো দেখো, এবার আমি আমার গোপু সোনাদের প্রসাদটা আস্তে করে নামিয়ে দেব। আর গোপু সোনাদের শর্টস চ্যানেলে কিন্তু গোপু সোনাদের শর্টসগুলো দেওয়া আছে, তোমরা সেটা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। অনেক ধরনের শর্টস আছে। তো রাস্তার সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, তোমরা কিন্তু সেই সাউন্ডটা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এবার আমি আমার গোপু সোনাদের শয়ন দেব। তার আগে কটা ভিডিও করে নিলাম, নিয়ে আগে ফুলগুলো তুলে নেব। প্রসাদ তো তোলা হয়ে গেছে, সেই প্রসাদগুলো এখন আমরা বাড়ির সবাই গ্রহণ করব, আর কোনো বাচ্চা থাকলে তাদের বাচ্চাদেরও গ্রহণ করাবো। নিয়ে এখন ফুলগুলো তুলে নেব। তো চলো ফুলগুলো তোলা যাক।
আর কাদের কাদের বাড়িতে লাড্ডু গোপাল সোনা আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের বাড়ি কিন্তু তিনটে লাড্ডু গোপাল আছে। আর কীভাবে এসছে লাড্ডু গোপাল চলে একটু সংক্ষেপে আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে আমাদের মধ্যিখানে যে গোপু সোনাটা আছে প্রথম, সেই গোপু সোনাটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার গোপু সোনাদের পুজো করব, তো প্রথম এসছে আমার সেই গোপু সোনা। তারপরে আমি যাকে অর্ডার দিয়েছিলাম গোপু সোনা, বড় গোপু সোনা যে লাল জামা পরে আছে, তাকে আমি নিয়ে এসেছি। তো দেখো এই পাশে আমি কিন্তু বাসিগুলো সরিয়ে রেখে দিয়েছি, কারণ তাকে আনতেই হবে। তো চলো আগে ওপরে বিছানাটা করে নিই। ওপরে বিছানাটা করা হয়ে গেছে, এবার আমি এক এক করে গোপু সোনাদের শুইয়ে নেবো, ততক্ষণ তোমাদের বলতে থাকি। আর তারপরে আমরা এই রিসেন্ট মার্চ এপ্রিল মাসের দিক করে আমরা মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। তখন কিন্তু এই কিশমিশ সোনাকে আমি একটা ধাঁধায় জিতে পেয়েছি, এই যে যাকে প্রথম শোয়ালাম তাকে। তো এই করে গোপু সোনা আমাদের বাড়িতে এসছে। এবার কিভাবে এলো না এলো আরও ডিটেলস আমাদের পরে একটা ভিডিওতে দেব। তো দেখো এখন আমি সুন্দর করে এক এক গোপু সোনাকে আমি শুইয়ে নিচ্ছি। আর গোপু সোনাকে যে গানটা করে শোনাই আর যেভাবে আমি ওদের ঘুম পাড়াই, সেই গানটা তোমরা হচ্ছে আমার ইউটিউব শর্টসে আজকে ছেড়েছি, সেটাই পেয়ে যাবে। আর আদর করে যত্ন করে যেমন একটা বাচ্চাদের একটা ঘুম পাড়ায়, তো সেইভাবেই আমি আমার গোপু সোনা, মোহন সোনা, কিশমিশ সোনা ওদেরকে কিন্তু আমি ঘুম পাড়াই। একটা বাচ্চা হিসেবে যেহেতু আমি ওদেরকে পূজিত করি বা আমার বাড়িতে রেখেছি, তো তাই সেইভাবে ওদের একটু গা হাত পা টিপে দিয়ে, একটু আদর করে, একটু গান শুনিয়ে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিই। তারপরে এখন যেহেতু হালকা শীত পড়েই গেছে, তো গোপু সোনাদের গায়ে একটা হালকা চাদর দিয়ে দিই, নিয়ে ওদের মশারিটা আস্ত করে দিয়ে দিই যাতে ওরা ঘুমিয়ে পড়তে পারে আর মশা যেন না কামড়ায়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।